জি 24 ঘন্টা সুপার এক্সক্লুসিভ খবর জানাবে নীলাঞ্জনা। একদমই শুক্লা এক্সক্লুসিভ খবর। সিবিআই জুজুর ভয়ে চাকরি চুরির টাকা ফেরত কালীঘাটের কাকুর। সিবিআই সূত্রে যে চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যে চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ রাখতে ঢোক গিলে টাকা ফেরত। প্রায় 3.5 কোটি টাকা ফেরত দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। বেহালায় 37 কাঠা জমি, সেই জমি বিক্রি করে এই টাকা দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। সিবিআই সূত্রে এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে যেখানে টাকা ফেরতের কথা বলা হচ্ছে। সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু টাকা ফেরত দিয়েছিল এবং যারা চাকরির জন্য টাকা তাদের কাছ থেকে নিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র, চাকরি দিতে না পারায় তাদের মুখ বন্ধ করতে, চাকরি না পাওয়া প্রার্থীদের মুখ বন্ধ করতেই টাকা ফেরত দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবং আরো যেটা তথ্য যে 3.5 কোটি টাকা ফেরত দিয়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। বেহালায় 37 কাঠা জমিও তিনি বিক্রি করেছিলেন এই টাকা ফেরত দেওয়ার জন্য। এমনই চাঞ্চল্যকর যে তথ্য সামনে আসছে সিবিআই সূত্রে। বেহালার 37 কাঠা জমি বিক্রি করে এই টাকা সুজয় কৃষ্ণ ভদ্র দিয়েছিলেন, যে খবর সিবিআই সূত্র মারফত পাওয়া যাচ্ছে। কাকুর সংস্থার নামে কেনা জমি বিক্রিও করে না। ঠিক কি জানা যাচ্ছে সিবিআই সূত্রে? আরো বিস্তারিত বিষয় জানাবেন অর্ণবাংশু নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে। অর্ণবাংশু, চাকরি যারা পাননি তাদেরকে টাকা ফেরত সুজয় কৃষ্ণ ভদ্র দিচ্ছেন, জমি বিক্রি করে দিচ্ছেন, এমনই তথ্য সিবিআই সূত্রে। আর কি বলা হয়েছে? দেখো, সেটা হচ্ছে অবশ্যই বলবো যে চাকরি বিক্রি করে টাকা আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল সে কি লক্ষ্যমাত্রা প্রায় ছিল 100 কোটি টাকা, কিন্তু সবাই কিন্তু চাকরি পাননি, সেটাই সব থেকে বড় বিপদ। যখন এই মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে সিবিআই এফআইআর করছে, ঠিক সেই সময়তে কিন্তু অন্যান্য প্রার্থীরা তারা কিন্তু বলছেন আমাদের টাকা ফেরত দিন, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার অবস্থায় নেই। সেই ক্যাশ টাকা কিন্তু ট্রানজ্যাকশন অলরেডি ডান, অর্থাৎ যার নেওয়া কথা তার টাকা নিয়ে নিয়েছেন। এই অবস্থায় কি করা উচিত? সিবিআই সূত্রে খবর, চার্জে তারা উল্লেখ করছেন যে কাকু নিজের যে কোম্পানি রয়েছে সেই সংস্থার নামে কোম্পানির টাকা, যে জমি তিনি বিক্রি করেছিলেন, এবং তারা বলছেন যে বেহালার ম্যান্টনের 37 কাঠা জমি, সেই জমি তিনি বিক্রি করেছিলেন 3,50,00,000 টাকায়, এবং সেই টাকাটা সম্পূর্ণভাবে কিন্তু বলতে হবে যে এজেন্ট, সাব এজেন্ট মারফত সেই ক্যান্ডিডেটদের কাছে পাঠানো হয়েছিল, যে ক্যান্ডিডেটরা টাকা দিয়েছিলেন চাকরি পাওয়ার জন্য, কিন্তু তারা চাকরি পাননি। সেই সমস্ত ক্যান্ডিডেটের মুখ বন্ধ, অর্থাৎ এই যে তারা বা তোমার হচ্ছে যে টাকা ফেরত দিন, টাকা ফেরত দিন, এইটা মুখ বন্ধ। চাপ আসছিল এজেন্ট, সাব এজেন্টদের, যারা চাকরি জন্য টাকা দিয়েছিলেন কিন্তু তারা চাকরি পাননি, তাহলে তাদেরকে টাকা ফেরত দিতে হবে এবং তাদেরকে, সেই প্রার্থীদের মুখ বন্ধ করতেই টাকা ফেরত দিচ্ছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। এবং এর জন্য তিনি বেহালার 37 কাঠা জমিও বিক্রি করেন, যে খবর সিবিআই সূত্র মারফত পাওয়া যাচ্ছে। কারণ এজেন্ট, সাব এজেন্টদের উপরও প্রার্থীদের একটা চাপ আসছিল। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি চাকরি প্রার্থীদের, যাদের কাছ থেকে তিনি চাকরি দেওয়ার জন্য টাকা নিয়েছিলেন, চাকরি দিতে না পারায় সেই টাকা তিনি ফেরত দেন। এবং সিবিআই সূত্রে এই তথ্যই সামনে আসছে, যেহেতু এজেন্ট, সাব এজেন্টদের উপর একটা চাপ আসছিল, তাদেরকে মুখ বন্ধ করার জন্য সুজয় কৃষ্ণ ভদ্র তাদের, সেই সমস্ত প্রার্থীদের মুখ বন্ধ করার জন্য তিনি জমি বেচে টাকা দিয়েছিলেন। 3 কোটি টাকা তিনি ফেরত দিয়েছিলেন বলে যে খবর সিবিআই সূত্র মারফত পাওয়া যাচ্ছে। কারণ চাপের মুখে পড়তে হচ্ছিল এজেন্টদের। টাকা ফেরতে জমি বিক্রি বা জমি হস্তান্তরের বিষয় সামনে আসছে সিবিআই তদন্তে। আর এই বিষয়ে কেন্দ্রীয় সংস্থা আরো তদন্ত চালাচ্ছে, গভীরে তদন্ত চালাচ্ছে, যে খবর সিবিআই সূত্র মারফত সামনে আসছে। আইনজীবী সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য টেলিফোন লাইনে রয়েছেন। বিকাশ রঞ্জন বাবু, সিবিআই সূত্রে খবর যে সুজয় কৃষ্ণ ভদ্র যাদের প্রার্থীদের তিনি টাকা ফেরত দিয়েছেন, চাকরি দিতে না পারায় 37 কাঠা জমি বিক্রি করে সেই টাকা ফেরত দিয়েছেন, বা জমি হস্তান্তর বা জমির নাম হস্তান্তর, এই বিষয়গুলো সিবিআই সূত্র মারফত পাওয়া যাচ্ছে। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? প্রথম কথা হচ্ছে 37 কাঠা জমি কলকাতা শহরের উপরে কোনো একজন মানুষের থাকতে পারে না, আরবান ল্যান্ড সিলিং এর সাথে আটকে যাবে। তাহলে এই এতদিন ধরে এই জমি কি করে একজন মানুষের ছিল, এবং তিনি সেই জমি বিক্রি করলেন কি করে, রেজিস্ট্রি অফিস কি করে সেটাকে অনুমতি দিল, সরকারি বা কি করে অনুমতি দিল, আরো অনেক জটিল প্রশ্ন উঠে যাবে। তো এখানে টাকা নিয়ে চাকরি দিয়েছেন, এটা তৃণমূলের স্বভাব সিদ্ধ, কিন্তু সেই টাকা ফেরত দেওয়ার জন্য জমি বিক্রি করলেন 37 কাঠা, এটা তো আরেকটা অদ্ভুত ধরনের দুর্নীতির একটা ইঙ্গিত পাচ্ছি আমরা। ধন্যবাদ। বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। অর্ণবাংশু, আবারও যাব। অর্ণবাংশু, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে প্রশ্ন তুলছেন যে 37
কাঠা জমি একজনের এবং সেখান থেকে তিনি জমি নাম হস্তান্তর করছেন বা এই জমি বিক্রি করে টাকা দিচ্ছেন, এটাই বা কিভাবে সম্ভব? দেখো সেটা অবশ্যই বলবো, সিবিআই চার্জশিটের 17 নম্বর পয়েন্টে উল্লেখ করছেন যে সুজয় কৃষ্ণ ভদ্র যে জমি বিক্রি করেছিলেন বেহালা ম্যান্টনে, সেই জমিটি তার সংস্থা বা কোম্পানি বা ফার্মের নামে রয়েছে, এটা তারা উল্লেখ করছেন। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি নামে এতটা জমি থাকা সম্ভব কি সম্ভব না, সেটা অবশ্যই তদন্ত সাপেক্ষ বিষয়। তবে সুজয় কৃষ্ণ ভদ্র যে কোম্পানিতে কাজ করতেন, যে কোম্পানি তার নামে ছিল, সেই কোম্পানি এবং ফার্মের নামে কিন্তু সম্পূর্ণ জমিটা ছিল। যে জমিটা কিন্তু 3,50,00,000 টাকা বিক্রি করে সেই টাকাটা কিন্তু ক্যান্ডিডেটদের সার্কুলেট করা হয়েছে, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর পেয়েছি আমরা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।